হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা হচ্ছে এডিট করার আগের ছবি এবং কি এটা হচ্ছে এডিট করার পরের ছবি। দুটো ছবির মধ্যে অনেক পার্থক্য চলে এসেছে। সো আমি কিন্তু এই স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে এই ছবিটি এডিট করেছি। তো গাইস, আপনারা কিভাবে যে কোনো নর্মাল ছবিকে এরকম এডিট করবেন স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে, তা স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বলে আমরা মূল প্রসেসটা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। অলরাইট, প্রথমে আপনাদের ফোন থেকে এই স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। সো অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আপনারা প্লাস বাটন পেয়ে যাবেন, প্লাস বাটন ক্লিক করে দিবেন। ওকে, এরপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো গেস আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট গেস, আমি ছবিটি সিলেক্ট করে নিয়েছি। সো ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো টিন ইমেজ। সো আমরা এখান থেকে টিন ইমেজে ক্লিক করে দিব। টিন ইমেজে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো সবার উপরে আছে ব্রাইটনেস। তো গেস আমরা এটাকে +20 করে নিব। তার নিচে পেয়ে যাবো কন্ট্রাস্ট, এটাকে আমরা +20 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে যাবো আমরা স্যাচুরেশন। তো গেছে এটাকে আমরা -25 করে নিব। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো হাইলাইটস। তো গেছে আমরা এটাকে +15 করে নিব। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করব। ওকে, এরপর আমরা এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করব। অলরাইট, এখান থেকে আমরা টিন ইমেজে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করব। ওকে, ব্রাশ আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা টিন ইমেজটা 100 রেখে দিব। 100 রাখার পর আমাদের ছবিটি জুম করে নিব। সো ছবিটি জুম করার পর আমরা ফেস এবং কি স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের ফেস এবং স্ক্রিনটা একটু ফর্সা হয়ে যাবে। তো আমি ব্রাশটা করে নিচ্ছি। No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. ওকে বন্ধুরা, ব্রাশ করা হয়ে গেলে এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। অলরাইট গাইস, ব্যাগে আসার পর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, আবার নিচে টুল অপশনে ক্লিক করবো। সো গাইস, এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো, দেন এখান থেকে আমরা প্রোটেক্ট একটা অপশন পেয়ে যাবো, প্রোটেক্টে ক্লিক করে দিব। অলরাইট, প্রোটেক্টে ক্লিক করবো, এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। তো গাইস, আমরা এখান থেকে স্মুথ 2 যে ইফেক্ট আছে এই ইফেক্টটা সিলেক্ট করে নিব। ওকে, স্মুথ 2 ইফেক্টে সিলেক্ট করার পর এখানে আমরা 3টা অপশন পেয়ে যাবো। তো গাইস, সবার উপর আছে ফেস সফট লাইট। তো আমরা এটাকে +30 করে নিব। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো স্কিন স্মুথিং। তো গাইস, এখানে +70 দেওয়া থাকবে। তো গাইস, আমরা এটাকে +90 করে নিব। ওকে, এরপরে নিচে পেয়ে যাবো আমরা আই ক্লিয়ারিটি। তো গাইস, এখানে +10 দেওয়া আছে। তো গাইস, আমরা এটাকে +60 করে নিব। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। অলরাইট, তারপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করব। সো এখান থেকে আমরা নিচে থেকে স্ক্রল করবো, দেন এখান থেকে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। ওকে, প্লাস বাটন ক্লিক করার আমরা গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গাইস, আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো গাইস, এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্টাইল অপশন পেয়ে যাবো, স্টাইল অপশনে ক্লিক করব। সো এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো গাইস, আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড একটা অপশন পেয়ে যাবো, ড্র্যাগ এন্ডে ক্লিক করে দিব। ওকে, এরপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করব। অলরাইট, এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করব। ওকে, তারপর আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা নিচে ডাবল এক্সপোজার 100 দেখতে পাবো। তো আমরা এটাকে 100 রেখে দিব। 100 রাখার পর আমাদের যে শার্টটা আছে শার্টের উপর আমরা ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের শার্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি শার্টের উপর ব্রাশটা করে নিচ্ছি আরামসে। Hold me close till I get up. ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। অলরাইট, ব্যাগে আসার পর এখান থেকে আমরা আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা নিচে ডাবল এক্সপোজার পেয়ে যাবো, আবার ডাবল এক্সপোজারে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। সো তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা ব্লু কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো সেই ব্যাকগ্রাউন্ডটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার এখান থেকে আমরা মধ্যখানে স্টাইল অপশন পেয়ে যাবো, স্টাইলে ক্লিক করে দিব। স্টাইল অপশনে ক্লিক করবো, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। তো আমরা এখান থেকে ওভারলে যে অপশনটা আছে ওভারলেতে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো আবারও, দেন এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করবো, দেন এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ডাবল এক্সপোজারটাকে 100 করে নিব। 100 করার পর আমরা ছবিটা জুম করে নিব, দেন আমাদের টি শার্টের উপর ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের টি শার্টের কালারটা একটু সুন্দর হয়ে যাবে। তো আমি টি শার্টের উপর ব্রাশটা করে নিচ্ছি রিল্যাক্সে। ওকে গাইস, তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। অলরাইট, ব্যাগে আসার পর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, আবার টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, আবার ডাবল এক্সপোজারে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব।
অলরাইট, এরপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তোকে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। তোকে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার চেক করে ডাউনলোড করে নেবেন। তোকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার এখান থেকে আমরা অপাসিটি অপশন পেয়ে যাবো, অপাসিটির মধ্যে টাচ করবো। সো এটাকে আমরা 100 করে নেবো, ফুল বাড়িয়ে নিব। ওকে, ফুল বাড়িয়ে আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। ব্যাঙ্ক আছে কিন্তু আমরা ডাবল এক্সপোজারে পেয়ে যাবো, উপরে ডাবল এক্সপোজারে ক্লিক করবো। ওকে, কিন্তু আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা ডাবল এক্সপোজারটাকে 100 করে নেবো বা 100 রেখে দিব। 100 টাকার পর আমরা সাবজেক্টটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নেবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো গাইস আমি ব্রাশটা করে নিচ্ছি দ্রুত। ওকে গাইস, ব্রাশ করা হয়ে গেলে কিন্তু আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। অলরাইট, ব্যাক আসার পর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, আবার টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করবো আবারও। ওকে, এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। সো আমরা এখান থেকে একটা পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। দেন সিলেক্ট করে এখান থেকে আমরা স্টাইল অপশন পেয়ে যাবো, স্টাইলে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্ট দেখতে পাবো। স্টাইল অপশনে ক্লিক করার পর দেন এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করে দিব। ওকে, তারপর টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। ওকে, তারপর আমরা উপরে পেয়ে যাবো ডাবল এক্সপোজার ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা ডাবল এক্সপোজার 25 করে নিব। সো আমরা ছবিটা জুম করে নিব। জুম করে আমরা ঠোঁটের উপর ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমার ঠোঁটের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমি ঠোঁটের উপর ব্রাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা কিন্তু ব্যাগে চলে আসবো। অলরাইট, এবার আমরা কিন্তু আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা নিচে ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা একটা পিএনজি অ্যাড করে নেব। তো গাইস এই পিএনজিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। তো গাইস আমি পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। ওকে, পিএনজিটা অ্যাড করার পর এখান থেকে আমরা স্টাইল অপশন পেয়ে যাবো, স্টাইলে ক্লিক করে দিব। সো তারপর আমরা এখান থেকে অ্যাড অপশন পেয়ে যাবো, অ্যাডে ক্লিক করে দিব। অ্যাড অপশনে ক্লিক করে এবার আমরা পিএনজি একটু বড় করে নিব, বড় করে আমরা একটু সুন্দরভাবে বসিয়ে নিব। তো আমি বড় করে এভাবে রেখে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। ওকে, তারপর আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, উপরে ডাবল এক্সপোজারে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে এখান থেকে আমরা ইনভার্ট অপশন পেয়ে যাবো, বাম পাশে নিচে কর্নারে ইনভার্টে ক্লিক করে দিব। সো ইনভার্টে ক্লিক করার পরে আমরা ছবিটা জুম করে নেবো। দেন আমরা ডাবল এক্সপোজার এখানে 0 করে নেবো। 0 করার পর আমাদের ফেসের মধ্যে যতগুলো পিএনজি বা লাইট আছে সবগুলো আমরা মুছে ফেলবো। তার জন্য আমরা এখান থেকে ডাবল এক্সপোজার 0 করে নেবো। দেন আমরা এটাকে মুছে ফেলবো, এভাবে ইরেজার করে নেবো। তো আমি মুছে নিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে কিন্তু আমরা ব্যাগে চলে আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এডিট করা কমপ্লিট। তো গাইস এটা হচ্ছে এডিট করা আগের ছবি। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট করা আগের ছবি এবং এটা হচ্ছে এডিট করা পরের ছবি। তো দুটোর মধ্যে কিন্তু রাত দিন পার্থক্য চলে এসেছে। অল গাইস আপনারা কিন্তু স্ক্রিনশট অ্যাপসের মাধ্যমে আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসে খুব সহজে নর্মাল একটা ছবিকে এডিট করতে পারবেন একদম ইজিলি। তো গাইস এবার আমরা এই ছবিটা সেভ করবো। সেভ করে আমরা এক্সপোর্টে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।